যশোর ৩ আসনে এবার প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে আছেন বিএনপির অনিন্দ ইসলাম অমিত আর জামায়াতে ইসলামীর আব্দুল কাদের। ধারণা করা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই প্রার্থীর মধ্যেই। তাই এই দুজনকে নিয়েই বারবার চায়ের কাপে ঝড় উঠছে যশোরের রাজনৈতিক অঙ্গনে। জয় নিশ্চিত করে আসনটিকে নিজেদের নতুন দুর্গ হিসেবে গড়তে চায় বিএনপি, আর জামায়াতের আব্দুল কাদেরের অনুপ্রেরণার উৎস তার পক্ষে দলের প্রশ্নাতীত ঐক্য। যশোর সদর উপজেলার প্রায় পুরোটা নিয়ে গঠিত যশোর ৩ নির্বাচনী আসন। এই আসনে ভোটাররা বারবারই প্রমাণ করেছেন তারা কোনো নির্দিষ্ট দলের প্রতি অন্ধ নন। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, আবার কখনো জাসদও জয় পেয়েছে এই আসনে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী তরুণ নেতা অনিন্দ ইসলাম অমিত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছোট ছেলে। জয় পেলে বাবার পদাঙ্ক অনুসরণ করবে বলে জানিয়েছেন তিনি। আগামীতে যশোরের মানুষকে প্রতিনিধিত্ব করবার তৌফিক দেন। ইনশাল্লাহ আমি তাদের এই প্রত্যাশাটাকে বিবেচনায় রেখে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে অগ্রাধিকার একটা তালিকা তৈরি করে সেভাবেই এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবার চেষ্টা করব। আসনটি থেকে অমিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতা আব্দুল কাদের। তিনি ভিপি কাদের নামেও পরিচিত। নির্বাচনের নতুন মুখ হলেও ভিপি কাদেরকে বিজয়ী করতে একাট্টা স্থানীয় জামায়াতে ইসলামী। এবার আমরা সাধারণ ভোটারদের মধ্যে তাদের যে আগ্রহ উদ্দীপনা লক্ষ্য করছি সেটা জামাত ইসলামের পক্ষেই আসবে বলে আমরা মনে করছি, এবং আমাদের যে ক্যান্ডিডেট তার যে পরিচিতি, বিশেষ করে এমএম কলেজের ভিপি হওয়ার কারণে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা সাধারণ ভোটারদের মাঝে আছে। এই আসনে লড়ছেন তরুণ সমাজের প্রতিনিধি রাশেদ খানও। সিপিবির প্রার্থী হয়ে লড়বেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক। ২৪-এর গণ অভ্যুত্থানে দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন রাশেদ। শোষিত মানুষের পাশে থাকা, সেটা আমি ছাত্র রাজনীতিতে যখন ছিলাম, আমি দীর্ঘ ১২ বছর ছাত্র রাজনীতি করে আসছি, তো সেই জায়গা থেকেও আমার সেই লড়াইটা জারি ছিল, এখনও আছে। নির্বাচনটা আমার কাছে এই লড়াইয়েরই একটা অংশ। যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি এবং যশোর পৌরসভা নিয়ে গঠিত যশোর ৩ আসন, যার মোট ভোটার ৬,০৮,৬৯৫ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।